নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শনি মহারাজের জয়। তো বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকেও কিন্তু নিয়ে চলে এসেছি আরও একটি নতুন আলোচ্যমূলক বিষয়। আজকে আমরা যে রাশি সম্পর্কে জানবো বা আলোচনা করব সেটি কিন্তু হলো কুম্ভ রাশি। পরিবর্তনের আরেক নাম কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জুলাই 2025 সালটি কেমন কাটবে, কতটা ভালো পরিস্থিতি তৈরি হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, কোন কোন ক্ষেত্রে বেশি উন্নতি করতে পারবে কুম্ভ রাশির জাতক জাতিকারা, কর্মভাগ্য, স্বাস্থ্য সবটাই আপনাদের সামনে তুলে ধরব এবং বিস্তারিত কিন্তু আলোচনা করব। কালপুরুষের একাদশ রাশি শনির দ্বারা প্রভাবিত এই কুম্ভ রাশি, যার ওপরে কিন্তু এখন রাহুর দৃষ্টি রয়েছে। কুম্ভ রাশির জাতক জাতিকারা এবং কুম্ভ রাশির মানুষেরা কিন্তু এক কঠিন মানসিক স্ট্রেসের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছিল। শারীরিক সমস্যা, আর্থিক সমস্যা, আয় উন্নতি এসবের কিন্তু চিন্তা একটু বেশি বৃদ্ধি পেয়েছিল কুম্ভ রাশির জাতক জাতিকাদের। এবং কুম্ভ রাশির মানুষেরা কিন্তু এত সমস্যা থাকার সত্ত্বেও কিন্তু নিজেকে স্ট্রাগলের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত কিংবা দাঁড় করানোর চেষ্টা করেই গেছেন। মনে অদম্য সাহস এবং বুকের মধ্যে একটা অন্তহীন বিশ্বাস নিয়ে কিন্তু বহু কুম্ভ রাশির জাতক জাতিকারা কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেই গেছেন। পঞ্চম ভাব অর্থাৎ মিথুন রাশি থেকে 16 তারিখের পর থেকে রবি প্রবেশ করবেন কর্কট রাশিতে এবং এর ফলে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের লিগ্যাল কিছু ইস্যু ক্রিয়েট হতে পারে এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু যে কোনো রকমের অস্থির জীবনধারা থেকে নিজেকে কিন্তু কিছুটা হলেও দূরে অবশ্যই সরিয়ে রাখতে হবে, নচিত কিন্তু কোনো ছোটোখাটো বিপদ হলেও হতে পারে। তাই এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। একটু করে উন্নতি করবেন এবং সঙ্গে সঙ্গে লোকের নজর পড়ার লক্ষণ কিন্তু একটু বেশি লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কিছুটা হলেও যে কোনো বিষয়ে একটু বেশি স্ট্রেস হয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চতুর্থে শুক্র এবং পঞ্চমে বৃহস্পতি থাকার কারণে শিক্ষার সাফল্য কিন্তু আপনাদের জীবনে আসবেই আসবে, কিন্তু এই শিক্ষার সাফল্যকে আরও উন্নতি করার শিখায় নিয়ে যেতে হলে কিন্তু আপনাকে প্রচুর পরিমাণে প্রচেষ্টা করতে হবে। আর ওই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা দেখতে পাবো জন্মকুণ্ডলীর রাশিচক্র, সেখানে কিন্তু অবস্থান করে রয়েছে সাময়িক কালসর্পযোগ। এই যে সাময়িক কালসর্পযোগের কারণে কুম্ভ রাশি কিন্তু বেশ কিছুটা অস্থির হয়ে পড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। কুম্ভ রাশির তৃতীয় পর্যায়ে কিন্তু চলবে 7.5 যোগ। এবার কিন্তু চলে আসব কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের দিকে। তো বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু 18 জুলাইয়ের পর থেকে মোটামুটি ভালোই যাবে, কিন্তু মেন্টাল প্রেশার কিছুটা হলেও লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, এই সময় কিন্তু আপনাদের মানসিক চিন্তা, অস্থিরতা ইত্যাদি দিক থেকে নিজেকে মুক্ত রাখতে হবে। অতিরিক্ত চিন্তা একদমই করবেন না, নিজের উন্নতির কথা ভাবতে হবে, অন্যান্য চিন্তা কিন্তু বাদ দিতে হবে। তাহলেই কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা ভালো ফলাফল খুব শীঘ্রই পাবেন। এবং কুম্ভ রাশির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে মায়া মমতা এবং এরা কিন্তু বাইরে থেকে কঠিন হলেও ভেতরে কিন্তু এরা নরম প্রকৃতিরই হন। এরা নিজের থেকে পরিবারের কথা কিন্তু একটু বেশিই চিন্তা করে থাকেন। এবং বন্ধুরা, 29 জুলাইয়ের পর থেকে কিন্তু আপনাদের মধ্যে এই মানসিক চিন্তা জিনিসটা একটু হলেও কম লক্ষ্য করা যাচ্ছে। প্রেমিক কিংবা প্রেমিকা
এদের মধ্যে কিন্তু কিছুটা জটিলতা আসলেও কিন্তু আসতে পারে। সপ্তমে মঙ্গল কেতুর অবস্থান হঠাৎ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিয়েজনক প্রস্তাব এরকম সিচুয়েশন কিন্তু আসলেও আসতে পারে। তো বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা বাণিজ্যে কিন্তু খুবই শুভ ফলাফল লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের পর থেকে, এবং চাকরি বাকরির দিক থেকেও কিন্তু ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। তো বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু শুভ রং হচ্ছে হোয়াইট, ইয়েলো অ্যান্ড গ্রিন, এবং রেড অ্যান্ড ব্ল্যাক কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। এই দুটি রং কিন্তু আপনাদের ক্ষেত্রে একদমই শুভ নয়। আপনারা যদি অ্যাভয়েড করতে পারেন তাহলে কিন্তু খুবই ভালো। এবং শুভ লটারি কাটার দিন হচ্ছে 2, 12, 22 এবং 29। এই সময় কিন্তু আপনারা চাইলে লটারি কাটলেই কাটতে পারেন, শুভ ফলাফল কিন্তু পেতে পারেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিও থেকে কিছুটা হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে কিন্তু একদমই ভুলবেন না, এবং বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও যাতে আপনাদের কাছে খুবই সহজে পৌঁছে যেতে পারে। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু বিরাম নিচ্ছি এইখানেই। দেখা করব কিন্তু নতুন অন্য কোনো ভিডিওর সঙ্গে। তো বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও বলুন রাধে রাধে।